দিয়া বলে, ও জিব্রাইল তুমি যাও যাও মক্কা নগরীতে চলে যাও, মক্কা নগরীর মধ্যে যাও আমার হাবিবকে তুমি দাওয়াত দিয়ে আসো। আমি হাবিব যেন আমি আল্লাহর দাওয়াত কবুল করে আসেন, কে আমার আল্লাহর দাওয়াত কবুল করে যেন আমি মাওলার দিদারে আসেন। জিব্রাইল আমিন জান্নাত থেকে নতুন একটি পোশাক নিয়ে নবীজির হুজরাখানার মধ্যে চলে আসলেন। এসে দেখে নবী আমার উম্মে হানির ঘরে ঘুমাইতেছে। জিব্রাইল আমিন নবীর কদমে যায় দেখে নবীজি ঘুমায়। জিব্রাইল আমিন এখন ভাবতেছে আল্লাহ পাঠাইছে হাবিবকে দাওয়াত দেওয়ার জন্য, এখন দেখা যায় নবী ঘুমায়। এক আল্লাহর হুকুম নবীকে দাওয়াত করে আল্লাহর কাছে নেওয়ার জন্য। দুই আল্লাহ আবার কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও দুনিয়ার মানুষ রে, অনেকের মানুষ শুনে নাও আল্লাহ বলতেছেন তোমরা যখন হাবিবের সামনে থাকবা, তোমরা যখন নবীর কাছে থাকবা, তখন কেউ জোরে আওয়াজ করিও না, কেউ উচ্চ আওয়াজ করিও না, যেন আমার হাবিবের কষ্ট না হয়। জিব্রাইল আমিন এবার টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাঠিয়েছে নবীকে দাওয়াত দেওয়ার জন্য, আবার আল্লাহ বলেছে ও জিব্রাইল আমার হাবিব যদি ঘুমাই ডাক দিও না। এখন জিব্রাইল আমিন বড় ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন। জিব্রাইল আমিন কোনো কিছু চিন্তা করতে না পারে নবীজির কদম মুবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বা লাগায় দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার ঘুম ভেঙে গেলেন। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে জিব্রাইল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করে, ও জিব্রাইল বলো তুমি যে আমার পায়ের মধ্যে তোমার জিহ্বা লাগাইছ, তোমার কাছে কেমন লেগেছিল জিব্রাইল? এক মানুষের পায়ের মধ্যে যদি কারো জিহ্বা লাগানো হয়, পা নুনটা লাগে, কারো পা লবণাক্ত লাগে, কারো পা পাংশা লাগে। তোমার যে তুমি জিব্রাইল যে আমি নবীর পায়ে জিহ্বা লাগাইছ, তোমার কাছে কেমন লেগেছে? জিব্রাইল আমিন এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আদব কারে কই রে বন্ধু, একটু শিখে নেন আদব কারে কয়। জিব্রাইল